আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন কথা বলবো বিনোদন জগৎ নিয়ে। বাংলাদেশে এখন একটা আন্দোলনের ট্রেন্ড আসছে, মানে আন্দোলন আন্দোলন, যে কোনো বিষয় নিয়ে আন্দোলন, ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলন, বড় বিষয় নিয়েও আন্দোলন। আন্দোলনের একটা জোয়ার আসছে বা আন্দোলনের একটা সিজন আসছে। এটা ভালো লক্ষণ, কারণ একটা দেশে যখন আন্দোলন স্বাধীনভাবে করা যায়, তখন যারা নিপীড়িত এবং মজলুম, অত্যাচারিত, কিংবা যারা প্রতারিত হয়, নির্যাতিত হয়, তাদের সুবিচার পাওয়ার একটা অধিকার আদায় হয়। এবং এতে করে যারা সুবিচার নিশ্চিত করবে তারা বাধ্য হয়। তো দেখলাম একটা খবর যে ঈদ উপলক্ষে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে বরবাদ সিনেমা। সিনেমার নাম বরবাদ, বরবাদ করে দিবে সব। এটার নামে বোঝা যায় যে এটা অ্যাকশন ভায়োলেন্সের ছবি। এটার মধ্যে নির্মম কিছু সিন থাকবে, অ্যাকশন কিছু সিন থাকবে, ভায়োলেন্স থাকবে। এটা নির্মাণের আগেও পরিচালক বলেছে। তো সে অনুযায়ী শুটিংও হয়েছে। আর এটাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান। তো এটা নিয়ে দেখলাম যে আমাদের ফিল্ম পাড়ায় বা ওই সার্টিফিকেট, সেন্সর সার্টিফিকেট যেটা, তো সেটার মধ্যে দেখলাম যে অনেক চুলকানি, অনেক ধরনের মাতব্বরি দেখলাম। বাংলাদেশে 90 দশকের পরে, 90 দশকের শেষ থেকে 2012-13 পর্যন্ত সিনেমা হলে কাটপিস আর ল্যাংটা সিনেমা দেখাইতো। রাস্তাঘাটে ল্যাংটা পোস্টারের কারণে হাঁটা চলা যেত না, ফ্যামিলি সহ চলা যেত না। মোটা মোটা নায়িকারা ল্যাংটা ল্যাংটা ছবি করতো। ওই সময় সিনেমা হলে চলতো। ওই সময় কোনো সেন্সর ছিল না, কোনো সার্টিফিকেশন ছিল না, এবং কোনো মান নির্ণয় ছিল না, কোনো আপনার অ্যাডাল বা 18+ এরকম কোনো নীতি ছিল না। এই স্কুলের কচি কচি বাচ্চারাও এই সমস্ত ন্যাংটা ছবি দেখতো। এক টিকিটে 2 ছবি সিনেমা দেখতো। ওই সময় সুশীল সমাজ কোনো সংস্কার করে নাই, কোনো কিছু করে নাই। এখন অ্যাকশন ভায়োলেন্সের মাধ্যমে দর্শকদেরকে বিনোদন দিতে চায় বা কিছু ইনকাম করতে চায়, যারা সিনেমা প্রডিউস করে বা সিনেমা হল যারা চালায়, যারা মাল্টিপ্লেক্সগুলো চালায়, ওটিটি চালায়, বেচারারা এটা করে খায়, এটা তাদের পেশা, যার যার পেশা তার। এটার মধ্যেও গুটিবাজি শুরু হয়েছে। আসলে বাংলাদেশের সব কিছুতে বিগত 16 বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সব জায়গায় রাজনীতি করতে 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 সব মানে বন্ধ হয়ে গেছে। দেখেন এইখানে মেইন রাজনীতিরা কে করছে আপনারা জানেন কি না? আমরা তো মিডিয়া দেখছি, আমরা সব ধরনের খবর রাখি। মেইন রাজনীতি করছে মানে এই এফডিসি কেন্দ্রিক ফিল্মটাকে বা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে জায়েদ খান আর মিশা সওদাগরের একটা প্যানেল ছিল, শিল্পী সমিতির প্যানেল। এই জায়েদ খান আর মিশা সওদাগরের প্যানেল 2 টার্ম ক্ষমতায় ছিল, মানে তারা চেয়ারে ছিল, এবং এই 2 টার্মে তারা চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিছে। প্রডিউসারদেরকে থেকে চাঁদা নিছে, ভালো ভালো নায়ক নায়িকাদেরকে অপমান করে এফডিসি থেকে বের করে দিছে, শাকিব খানের মতো নায়করে মারধর করছে। এইভাবে এফডিসিতে কোনো ভালো মানুষ ভয়ে যাইতো না। এটা ছিল একটা শয়তানের আখড়া, অর্থাৎ অন্ধকার জগতের অন্ধকার আখড়া ছিল। ওখানে শুধু দেহ ব্যবসা চলতো, প্রস্টিটিউটগিরি চলতো। আর এটার মেন দালাল ছিল জায়েদ খান। তার পৃষ্ঠপোষকতা করতো আপনার কী জানি বিলেন খল অভিনেতা মিশা সওদাগর টুপি মাথা দিয়ে হাজি সাইজা বালা বালা কথা কইতো, আর জায়েদ খান রাতের অন্ধকারে মাগি ব্যবসা করতো। তো এমন একটা পরিস্থিতি থেকে চলচ্চিত্রটা আধুনিক কিছু ছেলেপেলে আসছে, রায়হান রাফি, তারপরে মেহেদী হাসান হৃদয়, আরও অনেক। এরা আইসা অ্যাকশন ভায়োলেন্স রোম্যান্টিক বা বিভিন্ন, তারা হলিউড বলিউড বা তামিল ফলো করে, কোরিয়ান ফলো করে করে তারা নতুন কিছু করতে চাচ্ছে, নতুন প্রজন্ম যেটা পছন্দ করে। এখন ওইখানে কিছু মনে করেন বুড়া আছে, যারা ওই যে মনে করেন সাপের ছবি, বিনের ছবি, নৌকার মাঝির ছবি, যেগুলো আর্ট ফিল্ম, এগুলো করতো আগে। এরপরে সুন্দর সুন্দর গান দিয়ে কিছু জনপ্রিয়তা পাইতো। এখন তো ওই গানের আগের মতো সুরিলা গান, সেই রিলিক্সের গান চলে না। এখন হলো ধুমধারাক্কা, দুষ্ট কুকিল, এগুলো চলে। তো এই সমস্ত যেহেতু চলতেছে, যুগের তালে এরা মুভি বানাইছে। তো আগে তো ন্যাংটা ছবি দেখাচ্ছে, হেটার থেকে তো এখন এগুলো অনেক ভালো। তো ওই সময় কোনো সেন্সর সার্টিফিকেশন ছিল না। এটা নিয়ে এখন রাজনীতি করছে। আসলে মেন কথা হচ্ছে মানে বাংলাদেশে
ওই শাকিব খান ওর সাথে কেউ ভুলাইতে পারতেছে না। ও নিজের স্কিলকে সিনেমার মানকে এত উপরে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে বছরকে প্রতি বছর, যে অন্য কোনো প্রযোজক বা নায়ক তাকে ধরতে পারতেছে না। বা প্রযোজকদের কাছে ওই ধরনের আগে যারা 80 লাখ টাকা 70 লাখ টাকা দিয়ে সিনেমা বানাইছে, 30 লাখ টাকা দিয়ে সিনেমা বানাইছে, ওরা তো শাকিব খানের কাছে যাইতে পারে না। তো ওরা ছবিও বানাইতে পারে না, আবার যদি অন্য নায়ক নায়িকা বানায় ছবি চলে না। তো এখন শাকিব খান হয়ে গেছে সোনার হরিণ, হেরে ধরতে পাওয়া যায় না। তো যেহেতু ওরা পাওয়া যায় না, তাহলে কয় না তুই খাবি না, আমি তোরেও খাইতে দিব, আমি খাইতে পারবো না, তোরেও খাইতে দিব না। অর্থাৎ শাকিব খানের সিনেমা কেউ প্রডিউস করে এই দেশ থেকে টাকা ইনকাম করবে, এটাও হইতে দিব না। কারণ ওরা তো 10 কোটি 12 কোটি 15 কোটি টাকা ইনভেস্ট করে প্রডিউস করার ক্ষমতা রাখে না। কারণ হাফের ছবি, বিনের ছবি, এগুলো তো 10-20 লাখ টাকা দিয়ে হইতো, 15 লাখ টাকা দিয়ে হইতো। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে সেটা হচ্ছে যেটা দেখলাম যে আন্দোলন হয়েছে সেন্সর বোর্ডের সামনে, তথ্য মন্ত্রণালয়ের যে অধীনে, এটা একটা বিরল ঘটনা। বাংলাদেশের ইতিহাসে কোনো সিনেমা প্রেমী সিনেমা মুক্তির জন্য রাস্তা নেমে আন্দোলন করছে, আর সেটা মিডিয়া দেখাইছে, মেইন স্ট্রিম টিভিগুলোও দেখাইছে, ইউটিউব চ্যানেল তো ভর্তি। তো এই যে বিষয়গুলো, এটা একটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করা, আর নেগেটিভ দিক হচ্ছে যে কোনো একটা উন্নত জিনিসের বিরুদ্ধে সবাই পিছনে লাইগা এটাকে থামাই দেওয়া। এই জিনিসটা দেখলাম। সেখানে কাজী হায়াতের মতো প্রবীণ পরিচালকও দেখলাম। কাজী হায়াত যত ফিল্ম বানাইছে ডিপজলকে দিয়া, ওইখানে ডায়লগগুলো তো ছিল নোংরা। পাট খেতে যাবিনি, আয়, এই করবি নি, আমার লগে পাট খেতে যাবিনি, চুল্লা কাটটা লবণ লাগাই দিমু, তারপর সিল মেরে দিমু। তো এই সিনেমাগুলো কাজী হায়াত ওরা ওই সময় কইছিল, সিল মেরে দিমু, পাট খেতে যাবিনি। হ্যাঁ, এরপরে ডিপজল হিজলা সাইজা আকাম কুকামের প্রস্তাব দিত। ডিপজলের সিনেমাগুলো দেখেন, এগুলো কি ফ্যামিলি নিয়ে দেখার মতো, বাচ্চাদের দেখার মতো? তো ওই সময় তো 10 বছর এগুলো চললো, ওই সময় তো কেউ কিছু কইল না। এখন হয়ে গেছে সুশীল। তো আসলে মেন কথা হচ্ছে ওই শাকিব খানকে আটকাও, কারণ ওরে না আটকাইলে ওই 80 লাখ 90 লাখ টাকার ছবি আর বানান যাব না। কারণ ও যেভাবে 5 কোটি 10 কোটি, অত পারিশ্রমিকে না এখন 1.5 কোটি। তো এই কারণে বরবাদ সিনেমার পিছিয়ে লাগছে। এখন কেউ বলছে 12 মিনিট কাটছে, কেউ বলছে 16 সেকেন্ড কাটছে, কেউ বলছে কাটছে না। কাটলেও কাটছে, না কাটলেও কাটছে, যেটা মূলত সিনেমা হলে প্রচারিত হবে এটাই ছবি। এর আগে কত হাজার রিলে শুটিং হয়, শুটিং তো অনেক ঘন্টা হয়, প্রায় 1 মাস লাগে শুটিং হয়, অনেক লম্বা শুটিং হয়। সেগুলোকে কাইটা বেস্ট সিনগুলোই সিনেমাতে অ্যাড করা হয়। এখন যদি আবার কাইটা দেয়, সিনেমার মান কমতেও পারে, আবার নাও কমতে পারে। তো এগুলা নিয়ে আমরা মাথা ব্যথা করে লাভ নাই। যেটা আছে এটাই সন্তুষ্ট, এটা নিয়েই মানে আপনারা বিনোদন করেন, আর নতুন করে কোনো ঝামেলা তৈরি করেন না। আর এতে করে কিন্তু আপনার ভেদাভেদ তৈরি হয়। আর ফিল্ম পাড়ায় তো সব ছোট্টা বাটপার সিটারে ভরা, টাকলা ইকবাল, অমুক ইকবাল, হমুক ইকবাল, অনন্ত জলিল, এগুলো তো সব পলিটিক্স করে। আসলে ফিল্ম পলিটিক্স সবচেয়ে নোংরা পলিটিক্স। পলিটিক্স সবাই করছে, মান্নাও করছে, শাকিব খানও করছে, পরবর্তীতে যে সুপারস্টার হবে সেও পলিটিক্স করবে। কারণ এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া তো সে সিনেমাও পাবে না, প্রডিউসারও পাবে না, প্রোডাকশনও পাবে না। এখন একজনে করে আরেকজনে কুলাইতে পারে না, যে কুলাইতে পারে না সে যে তার পিছন দিয়ে যায়, মনে করে লুঙ্গি টান দিয়ে ধরে, ফ্যান টান দিয়ে ধরে, বেটা কই যাস, আমার লগে লিয়া যা। এই হলো নোংরামি। বাংলাদেশের সর্বত্র যেরকম চলে, ওই চলচ্চিত্র পাড়াও চলে। তবে যতটুকু বুঝলাম যে একটা ভালো মুভি হয়েছে বরবাদ মুভি, এবং এটা ইন্টারন্যাশনাল মানের মুভি, এবং এটার প্রডিউসাররা কিন্তু অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার প্রবাসী। মহিলা একটা দেখলাম, পুরুষ একটা দেখলাম, ওরা টাকা পয়সা ইনভেস্ট করছে। তো এখন এটাকে কিভাবে ল্যাং মারা যায় এই পরিস্থিতি করার জন্য বরবাদের সেন্সরের নামে বরবাদকে আটকাইছিল। বড় এখানে আবার সাকিবিয়ানরা গিয়া, সাকিবের ভক্তরা গিয়ে আন্দোলন করছে। এখন কইতেছে আনকাট, কেউ বলতেছে কাট। তো যাই হোক, কাট আনকাট সবই ঠিক আছে। তো নোংরামিটা প্রকাশ পাইল বরবাদের উসিলায়। তো এটা করে আরও এক হিসাবে ছবির হাইপ বাড়াই দিছে, সিনেমা আরও বেশি চলবে। যত বেশি এটার উপরে সিনেমা আটকে রাখবো, তত বেশি সিনেমাটা সুপারহিট হবে। তো যাই হোক, বিনোদনের খবর একটু বললাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।